হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি প্রধান বাংলাদেশ, এদেশে সব কিছু বানানো সম্ভব। দেখেন, আমি আপনাদের কাছে আবার নিয়ে আসলাম একটা চিংচিঙ্গা বাগানে। চিংচিঙ্গা বাণিজ্যিকভাবে চিংচিঙ্গা চাষ করা হয়ে থাকে, এটা অনেকে জানি এবং অনেকে জানি না। আমরা সবাই জানি যে চিংচিঙ্গা সারা বাংলাদেশে হয়ে থাকে, কম আর বেশি সব জায়গাতে হয়ে থাকে, কিন্তু বাণিজ্যিকভাবে যে চাষ করা হয় এটা হয়তো বা সব জায়গায় হয় না। এটা কিছু কিছু এলাকাতে হয়, যেমন নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এইসব অঞ্চল দিয়ে এগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। এই দেখেন, আমরা আসলে এটাই দেখতে যাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশ, আল্লাহর নিয়ামত যে এত সুন্দর একটা হয়ে থাকে, এটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এটা অনেক জায়গা জুড়ে দেখেন এগুলো চাষ করা হয়েছে, জায়গাটা বেশ অনেক বড়। দেখেন, নিজ দিয়ে আমি সুন্দরভাবে দেখাতে চাচ্ছি যে এটা, এই দেখেন, হাজার হাজার চিংচিং এখান দিয়ে ঝুলে ঝুলে রয়েছে। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন, আসলে আসলে এগুলো কিন্তু ক্যামেরার মাধ্যমে তো ক্লিয়ারলি বোঝানো যায় না। আল্লাহর নিয়ামত যে এত সুন্দর, না দেখলে আপনি এটা বিশ্বাসই করতে পারবেন না। আমরা সবাই চাই যে প্রাকৃতিক একটা পরিবেশ এটা ধরে রাখার চেষ্টা করবো এবং সুন্দরভাবে গাছগাছরা চাষ করবো। আমরা দেখেন, একটা পরিবেশ এটা অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর সুন্দর চিংচিঙা। এটা আসলে প্রাকৃতিক পরিবেশ যে এত সুন্দর, আপনারা যদি গ্রামে আসেন, গ্রামে যদি পরিবেশ দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কী সুন্দর। হাজার হাজার চিংচিঙা দেখেন দড়ি রয়েছে, কিন্তু এগুলো আমরা আসলে শহর থেকে অনুভব করতে পারি না কিংবা দেখতে পারি না। তাই আমি গ্রামের একটা সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরলাম, শেয়ার করার চেষ্টা করব। সবাই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, কারণ গাছ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব না। তাই গাছ একটা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাবো। সব ফলাদি এগুলো আনাচে কানাচে চিপায় চাপায় যেখানে যার জায়গা আছে ওখানে লাগায় চাষ করে খাওয়ার চেষ্টা করবো। কেউ কখনো কিনে খাওয়ার ধান্দায় থাকবো না। সবাই সুস্থ।